Assalamu alaikum. Good evening, ladies and gentlemen, and good afternoon from me, because I know you get a good evening right now. নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই. Welcome to this live. It is a special live and breaking news, ladies and gentlemen. I think today we can share with some serious news in regards to Iran and U.S. war, because 25 minutes ago the latest update আমরা পেয়েছি সেখানে আপনাদেরকে বলতে পারি যে আপনার ইরান বা ইরান যুদ্ধ যে নাম মানে যে যুদ্ধটাকে যে নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ইরান যুদ্ধ এই মুহূর্তে মানে ইরান ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস গভর্নমেন্ট সেই যুদ্ধ নিয়েই এই লাইভটা। এবং এখানে বলে রাখি যে এই এট দ্য এন্ড এই যুদ্ধের নজিরবিহীন কিছু ঘটনা ঘটেছে। নাম্বার ওয়ান ঘটনা সেটা হচ্ছে যে যে conditions United States of America or President Trump agreed to is not going to be rectified or accepted by the Israeli government, obviously, although they have nothing to do with this one. There are many mechanisms, many reasons why it is pretty vital for Bangladesh too. Why it is vital for Bangladesh? একটা দেশ, শয়তান দেশ বাংলাদেশের মানে বাহিরে মানে সারা জীবন জন্মের পর থেকে যে দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করে যে দেশ চেয়েছিল অন্য একটা রেজাল্ট সো দ্যাট দে ক্যান গ্রাস্প বাংলাদেশ ইন এ ওয়ে, এটাই চেয়েছিল তাদের, যেটাকে আমরা বলি যে আপনাদের গ্রেটার ইন্ডিয়া প্রজেক্ট সামথিং লাইক দ্যাট। এটা বাংলাদেশের অন্তর্ভুক্ত, বাংলাদেশকে নিয়ে তারা করেছিল। এটা সম্পূর্ণরূপে তাদের মানে আপনার গুলেবাড়ি আপনার এই মানে ধূলিসাৎ হয়েছে। কেননা এই যুদ্ধের ফলাফল যদি অন্যভাবে যেত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র থাকতো বাংলাদেশ। Why not Pakistan? Even Pakistan তারা বলছেন যে এই যুদ্ধে যদি ইরান পরাজিত হতো, তারা বলছেন মানে এক্সপার্টিসরা পাকিস্তানিরা বলছেন, তাহলে ভারত তাকে পাকিস্তানে আক্রমণ করতো, যুদ্ধের জন্য অপেক্ষা করতেছিল, তারা বসেছিল বা মানে দে ওয়ার ওয়েটিং, বাট এটা ইট ডিড নট হ্যাপেন। রাদার পাকিস্তান এখন হচ্ছে এখানে সবচেয়ে বড় রিজিওনাল পাওয়ার। সেদিন আমি এই বিষয়ে নিয়ে কথা বলেছি আপনাদের সামনে যে পাকিস্তানের রোল, এবং পাকিস্তান উড বি নমিনেটেড ফর পিস নোবেল পিস prize. I can bet on that because deal is about to happen, and right now today we can say, right now I can say আমরা কেন আগে বলি নাই, বিকজ ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু হি ইজ এ নাম্বার ওয়ান। আপনার শেষ মুহূর্তে যে কোনো কিছুকে পরিবর্তন করার অসাধারণ ক্ষমতা আছে, বাট এই ক্ষেত্রে সম্ভবত এই প্রথম উনি কোনো জিনিস চেয়েছেন একটা, হয়েছে তার সম্ভবত উল্টা। এটা এখানে ঘটতে যাচ্ছে ডেফিনেটলি, রাইট? সো আমি আপনাদেরকে বলি এখন এই মুহূর্তে আমার সামনে যেটা আপডেটটা, এটা সিবিএস নিউজ, এবং এটা এই সিবিএস নিউজ দে হ্যাভ এ ভেরি গুড কানেকশন উইথ আপনার ইসরায়েলি গভর্নমেন্ট ডেফিনেটলি। আপনাদেরকে বলি যে সিবিএস নিউজের যে একটু আগের যে আপডেটটা সেটা হচ্ছে 2:36 PM এর আপডেট। এখন কয়টা বাজে আমার? 2:40, অর্থাৎ 4 মিনিট আগের যে আপডেট এসেছে সেই আপডেটের খবরটা আমি আপনাকে জানাই। সেটা হলো যে Iran and US agree deal to end war taking shape, but Iran says obstacles remain, or there are some obstacles that got to be cleared. এটা আমরা বুঝেছি ইরান সেইদের, বাট এটা এই মুহূর্তে এসেছে। এবং এখানে সবচেয়ে মারাত্মক খবর সেটা হলো যে এই যে কন্ডিশনে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ শেষ করার জন্য উনি রাজি হয়েছেন, সেটা সম্পূর্ণরূপে ইসরায়েলি গভর্নমেন্ট বা ইসরায়েলি মানে অথরিটি যারা আছেন তাদের বিপক্ষে গেছে। ইভেন দো বলতে গেলে এক ধরনের খান্নার রুল পড়েছে ইসরায়েলে, বিকজ তারা বলছেন ওবামা যে নিউক্লিয়ার চুক্তি করেছিলেন ইরানের সাথে তার চেয়েও এটা জঘন্য। এখন আপনি কল্পনা করেন, এটা আমার বক্তব্য নয়, এটা সব জায়গাতে আছে, আই ক্যান শো ইউ দ্য ডকুমেন্টস, রাইট? সো এই দেখেন, এটা আমি আমার আইপ্যাডে দেখাই। এই যে একটু আগের যে মানে 5 মিনিটের আপডেট হলো যে তারা এখন হলো এই মানে বলে রাখি এখানে, এবং ফর মাই এক্সপেরিয়েন্স মানে আমার জানাশোনা যতটুকু আমি খোঁজ রাখি, বা আমাদের চেয়ে যারা বয়স মানে বেশি বয়স আছেন তারাও যারা খোঁজ রাখেন, মানে বিশেষ করে আপনার ইসরায়েলি মানে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, এবং যতক্ষণ পর্যন্ত এটা সাইন্ড না হয়েছে, মানে কমপ্লিট ঘোষণা ডেক্লারেশন না আসছে বা অ্যানাউন্সমেন্ট না আসছে এটা নিয়ে দুই পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত মনে করবেন না এই যুদ্ধের ঘটনা ঘটেছে। এখানে বিশেষ করে মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু লাস্ট সেকেন্ডে মুড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা উনি রেখেছেন, এবং উনি যুগ যুগ ধরে এই ক্ষমতা উনি দেখিয়েছেন সারা পৃথিবীতে, মানে প্রতিটা যুদ্ধে প্রত্যেকটা ক্ষেত্রে। সুতরাং যতক্ষণ পর্যন্ত, তবে এই সময়ে কতটা প্রভাব উনি ফেলতে পারবেন, গতকালকে উনার সাথে যে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ফোন কল হয়েছে সেটা নজিরবিহীন, টেন্সড, এক ধরনের ভেরি লাইক, এটা বলতে গেলে আনলাইক হয়েছে। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন র্যাপ ইট আপ এবং গেট আউট অফ দিস ম্যাচ। দ্যাটস ওয়াজ দ্য মানে এক্সাক্ট ওয়ার্ড দ্যাটস অ্যাকর্ডিং টু আপনার এক্সিওস। তারা বলছেন এটা এভাবেই মানে আলোচনা হয়েছে। তারা বলছেন যে এখানে আর কোনো সুযোগ নেই। পার্টিকুলারলি আপনি যখন তুলসী গাবার যখন মানে উনি যখন রিজাইন করেছেন তখনই খেলা, কারণ উনি মনে করেন
কেউ না কেউ এই যুদ্ধের জন্য ভবিষ্যতে গভর্নমেন্টে বিপদগ্রস্ত হতে পারেন, জেলে যেতে পারেন, নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ওনারা মনে করেন ওয়াই, বিকজ গতকালকে ইভেন সিএনএন যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে ভয়াবহ দৃশ্য, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ার এবং আগামী মিড টার্ম ইলেকশন রিপাবলিকান পার্টির যে পরিণতি হবে, মানে তারা যে মানে হেরে যাবেন নজিরবিহীনভাবে, সেই বিষয়টাই এখন এখানে আসছে। অর্থাৎ সবাই আতঙ্কিত বয়ে যে কি হতে পারে। মনে রাখবেন, যদি কংগ্রেস এবং সেনেট যদি আপনার ডেমোক্রেটদের দখলে চলে যায়, তাহলে যেটা হবে সেটা হলো আপনার যতটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন জিনিস পরিবর্তন করেছেন, প্রত্যেকটা জিনিস উইল বি রিভার্সড। দ্যাট ইজ আবার মাই লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই যুদ্ধে আপনার এখন পর্যন্ত আমি আপনাকে বলি যে হোয়াট টু নো অ্যাবাউট দ্য ইরান ওয়ার টুডে। প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ সেড এ ডিল উইথ ইরান largely negotiated, and that will either sign or either sign a great and meaningful pact with Iran. There will be no deal. Secretary of Marco Rubio said an agreement to reopen the Strait of Hormuz, and this announcement as soon as Monday. Okay, so আপনি জানেন যে আপনার US Secretary of State Marco Rubio, he is visiting India right now. Why? To ease off the strained relationship that going on between India and the United States. অর্থাৎ আপনার এই ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্কের অবনতি করেছে সেটাকে কিছুটা রিপেয়ার করার জন্য উনি এখানে এসেছেন। মানে এটা এক ধরনের আপনার কথা বলার জন্য, যেখানে ট্রেড থেকে শুরু করে পাকিস্তানের আধিপত্য যুক্তরাষ্ট্রে সবকিছু আলোচনা হবে। এবং আরো একটা জিনিস কোনো কারণ ছাড়াই আলোচনা হবে, তার নাম কি? বাংলাদেশ। কি? বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান ঘটেছে, বাংলাদেশে মানে আপনার নানান ধরনের সমস্যা হতেছে, মানে সেকুলার কোনো মানে পলিটিক্যাল পার্টি নাই, অলদো দে আর দ্য মোস্ট ব্রুটাল এবং ফান্ডামেন্টাল পলিটিক্যাল পার্টি ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। বা তারা বলবে আমি যদি ক্ষমতা থাকতাম, এখন রাষ্ট্রপ্রধান হতাম, আমি মার্কিন মানে আমেরিকান গভর্নমেন্টের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন এবং আমি আপনার কমার্স মিনিস্ট্রিতে এবং ইউনাইটেড নেশনসে এবং ইউরোপিয়ান ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সুন্দর করে রাষ্ট্রীয়ভাবে লিখে দিতাম, যেন কোনোদিনের আলোচনাতে বাংলাদেশকে স্থান না নিতে পারে। এবং বাংলাদেশের বিরুদ্ধে তা কতটা বেপরুয়া এই মুহূর্তে, বিশেষ করে এই নরপিশাচ এবং কীটপতঙ্গ অথর্ব অপদার্থ মূর্খ গণ্ডমূর্খ চরম উগ্রবাদী মানে ফান্ডামেন্টালিস্ট যখন ভারতের পশ্চিমবঙ্গের আধিকারী না বাধিকারী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, এয়ারপোর্ট থেকে আপনি বোর্ডারে দেখেন তারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এখন। এবং আমরা ধন্যবাদ দেই আমাদের বিজেপিকে যে তারা, বিজেপি বা বাংলাদেশ রাইফেলসকে, তারা বর্তমানে আপনার স্ট্যান্স নিচ্ছে এখানে। আবার বলি, যদি ইরান যুদ্ধের রেজাল্ট অন্যভাবে যেত, আপনারা হয়তো আমাকে অনেকভাবে বুঝতে পারেন, আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো করে বক্তব্য রাখবো সবসময় সবকিছু বজায় রেখে, বিকজ আই ওয়ান্ট টু বি ভেরি ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডিপ্লোম্যাটিক। মনে রাখবেন কথাবার্তার স্টাইলে। অন্যভাবে যেত বাংলাদেশের বিপক্ষে তারা ঘোষণা দিয়েছে। এবং পাকিস্তান, আপনি যে জিওটিভি এবং ডনে গতকালকে বলেছে, তারা বলেছে ইরান যুদ্ধের পরই মানে ভারত পাকিস্তানকে আর অ্যাটাক করবে। রেজাল্টটা অন্যভাবে যদি হতে পারতো। বাট সবচেয়ে দুঃখিত, এই যুদ্ধ শেষ হওয়ার, এইভাবে শেষ হওয়াতে খালি শুধু মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু নয়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, এরা কতটা এই যে ভারতের প্রধানমন্ত্রী দেখেন, অথচ ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক তাদের। আমরা বলছি না, আই ডু নট সাপোর্ট ইরানিয়ান রেজিম, বিকজ আই থিঙ্ক দে আর দ্য ব্রুটাল এবং ডিক্টেটর, বাট ওয়েন ইটস এ ম্যাটার অফ দেয়ার ওন কান্ট্রি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন এ ডিফারেন্ট ওয়ে, রাইট? আপনি কল্পনা করেন যে এখানে যথারীতি তারা বাংলাদেশকে মানে আনবে। এবং আমি আপনাদেরকে এটা আমি বলে আসছিলাম সব সময়, যখনই কোনো মার্কিন প্রশাসন মানে আপনার বিশেষ করে মার্কিন আমেরিকান অথরিটি ভারতে যায় বা ভারতের কেউ দেখা হয়, প্রতিদিন তারা বাংলাদেশকে নিয়ে টেনে নিয়ে আসে এটা। এবং আমি না থেকে উপস্থিত না জেনে, ডকুমেন্ট না জেনে বলছি আমি, ইট মাস্ট বি ডান, এটা করবেই তারা, শুধুমাত্র বাংলাদেশটাকে তাদের চোখে খারাপ বানিয়ে দেওয়ার জন্য। এবং এটা আমাদের মূর্খরা, অপদার্থরা এরা বুঝে না। আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা স্টেট ডিপার্টমেন্ট, বিশ্বাস করেন পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে এক ডিপার্টমেন্টের যে পরিমাণ বিমান এবং গাড়ি ঘোড়া মানে অস্ত্র সবকিছু আছে, কল্পনাতীত। একটা স্টেট, টোটাল স্টেট, যারা আপনি দেখেন, একটু পড়ালেখার চেষ্টা করবেন এই বিষয়ে, এগুলা সবসময় তারা বলে থাকে। এবং এই একটা রাষ্ট্র কোনো কারণ ছাড়াই আমাদের বিরুদ্ধে বদনাম, সারাদিন ব্যাকবাইট করে। এবং ব্যাকবাইট, আমি জানি না হিন্দু রিলিজিয়ন এটাকে সাপোর্ট করে কিনা, না, ইটস এ কোর ভ্যালু অফ ব্যাকবাইটিং। এই উগ্রবাদী যারা আছে সারাদিন পরে থাকে এখানে। আচ্ছা, ওকে, পাকিস্তান জেটস অ্যারাইভড, আমি তো এটা খবর পাই নাই ভাই, আমাকে এটা মানে আমি ঠিক আছে, আমি দেখতেছি এটা। সো সারাদিন ব্যাকবাইট করে। আমি মনে করি বাংলাদেশের অ্যাডভান্স হওয়া দরকার, ইন্টেলেকচুয়ালিটির বাইরে, বুদ্ধিমান না হওয়ার বাইরে বাংলাদেশ কোনোদিন বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে পারবে না শান্তি মতো। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে। ভারতীয়দের ব্রেইন, আইটি ছাড়া এদের কোনো ব্রেইনই নাই আসলে, টু বি অনেস্ট উইথ ইউ, সরি টু সে দ্যাট। এরা, আমি দেখেছি এদের সাথে মানে চলাফেরা করে, এরা আসলে এমন জ্ঞানী না ভাই। এরা একটা তর্ক ধরতে পারে না কোনো বিষয়ে মানে গভীরভাবে, বিশ্বাস করেন, ঘুরে ফিরে চলে যাবে গুমাতা আর ইউরিন খাওয়া, মানে এইগুলাই তাদের মাথার মধ্যে সারাদিন থাকে। আপনি একটা জিনিস দেখেন তো, সারাদিন যখন যে বিষয়টা আপনার সামনে থাকবে, সারাদিন আপনি এটা নিয়ে চিন্তা করবেন।
ওই যে ঘুম থেকে উঠেই তারা এই কম্পিউটারে কিছু টাইপ টিপ করলো আর কিছু সফটওয়্যার, এবং তাও আবার ইন্ডাস্ট্রি বেসড সফটওয়্যার টেস্টিং, এগুলো যখন মানুষ পারে, যে জীবনে কম্পিউটার দেখা নাই সেও যদি ট্রেনিং সেও পারবে, এগুলাতেই তারা মানে সারাদিন এই সফটওয়্যারে যেহেতু আছে তারা, আমি বলছি না একদম নাই, আছে, এগুলাতে তারা সারাদিন, এবং একজন আরেকজনকে নিয়ে তারা ইন্ডাস্ট্রিটা তারা, এর বাইরে তো তাদের জ্ঞান গরিবা কোথায় আমাকে দেখান না আপনি, কি করেছে তারা দেখান আপনি আমারে সারা পৃথিবীতে। এটি হলো বাস্তবতা, আর হলো এই কাজগুলোই তারা করে। এবং আচ্ছা এখন বলে রাখি, তো এই ইরান যুদ্ধের এখন সবচেয়ে বড় যে আমি মনে করি যে এই যে ডিলগুলা যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্প এগ্রিড হয়েছেন, মানে এখানে হাহাকার চলছে, মাতম চলছে, নীরবে কান্না চলছে, হয়তো শব্দ হচ্ছে না ইসরায়েলে, বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প ignored so many recommendations from the Israeli government or Israeli authority, এবং he agreed to that to end this war. Why? Because সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে এই যুদ্ধের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ার and his party's political career and his agenda could be in a seriously jeopardized. For example, উনি যে ইমিগ্রেশন থেকে শুরু করে মানে ট্রেড বিভিন্ন বিষয় যে ডিলগুলো আনছেন, মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যে বিষয়গুলো আনছেন, প্রতিটা জিনিস তো ডেমোক্রেটস এসে রিভার্স করবে তারা আনডাউটেবলি। এবং গতকালকের সিএনএনের যে রিপোর্টটা ভয়াবহ রিপোর্ট দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্স ভোটার্স এবং নতুন প্রজন্ম যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে এবার নির্বাচিত করেছিলেন, তারা এতটাই মুখ ফিরিয়ে নিয়েছেন, যেটা +7% ছিল ওইটা এখন মাইনাস আপনার 41% মানে সমর্থন। কল্পনা করেন কতটা ডাউন এবং ভয়াবহ অবস্থা। সো এগুলা প্রেসিডেন্ট ট্রাম্প দেখছেন, এবং তুলসি গাবার্ডের রেজিগনেশন কিন্তু মারাত্মক প্রভাব ফেলেছে, কারণ উনি আমেরিকাতে যত ইন্টেলিজেন্স যারাই গ্যাদার করুক না কেন, সিআইএ বলেন, এফবিআই বলেন, আপনি মিলিটারি ইন্টেলিজেন্স বলেন, যারাই 18টা অর্গানাইজেশন আছে ইন্টেলিজেন্স এজেন্সি ইন দি ইউনাইটেড স্টেটস, দে গ্যাদার ইন্টেলিজেন্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনার ফ্রম নেভি টু আর্মি টু এভরিওয়্যার 18 সবাই রিপোর্ট করতো আপনার তুলসী গাবার্ডের কাছে, যিনি ডিএনআই ডাইরেক্টর ছিলেন, রাইট? আচ্ছা, ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, উনার কাছে, অর্থাৎ উনি সবচেয়ে ভালো জানেন, এবং উনার টেবিল থেকেই ওইগুলো প্রেসিডেন্টের কাছে যেত। ইয়েস, উনার টেবিল থেকেই প্রেসিডেন্ট এবং মানে ডিফেন্স সেক্রেটারি তাদের কাছে এগুলো যেত, এবং উনি হচ্ছেন বুঝেন তো ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ যত ধরনের ইন্টেলিজেন্স আছে যুক্তরাষ্ট্রের নামে সংগঠন করে তারা সব তার টেবিলে আসতো। গুরুত্বপূর্ণ দেখে একদম সিরিয়াসলি, যেটাকে আমরা তাদেরকে বলি ক্লাসিফাইড ডকুমেন্টস, ক্লাসিফাইড ইনফরমেশন, সব আসতো তার কাছে। সেই পড়তো, সেই এগুলো প্রেসিডেন্টকে মানে পাস করতেন এবং রেকমেন্ড করতেন, দিতেন কোনটা দ্বারা কি করতে হবে, সরকার সিদ্ধান্ত নিতে হবে আমেরিকার স্বার্থের জন্য এগুলা। সো উনার চেয়ে ভালো তো কেউ জানে না। উনি ইরান যুদ্ধের গূঢ় বিরোধিতাকারী। উনি মনে করেন এই যুদ্ধটার কোনো প্রয়োজন নাই, এবং ইরানিয়ান কর্তৃপক্ষ যে আপনার যে মানে আপনার ইসরায়েলি কর্তৃপক্ষ তারা যে বলছেন যে মানে ইরান মানে অর্থাৎ পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে যে কোনো সময়, এই তথ্যের সাথে উনি দ্বিমত পোষণ করেছেন, এবং প্রথম থেকেই যুদ্ধর মানে প্রথম দিন আগ থেকেই উনি কোনটা ছিলেন এগুলা মানে আপনার তুলসী গাবার্ড এবং আপনি যারা কাউন্টার টেরোরিজম জোকেন উনি পদত্যাগ করেছেন। সো এই বিষয়গুলো সব কিছু মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর কোনো অবস্থায় মানে যুদ্ধে যাওয়ার সেকেন্ড ফেজের যুদ্ধ শুরু করলে সেটা রেজাল্ট ভয়াবহ হবে আমেরিকার জন্য, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। এখানে মনে রাখবেন যে এই যুদ্ধে পরাজয় বলতে কোনো শব্দ নেই মানে আমেরিকার জন্য। ইটস নট অ্যাবাউট ডিফিটিং ওর লাইক মানে নাটকীয় মানে পরাজয়টা, এগুলো না। এখানে তাদের যে উদ্দেশ্য, তারা তো এখানে ফুল স্কেল যুদ্ধ করতে পারবে না চাইলেও, আর নয়তো তারা তো সারাদিন যদি ইরানকে মারে, তারা ইরান আর কয়টাই মারবে, রাইট? কয়েকটা মারবে তারা আরব আমিরাতে, তাদের তো মূলত আরব আমিরাত ক্ষতিগ্রস্ত সবচেয়ে বড় জায়গা মানে মুসলিম দেশগুলা। সুতরাং মূল যে জায়গাটা হলো তারা চাইলে তো ডিস্ট্রাকশন করতে পারে, রাইট, বড় আরো অন্য ধরনের অস্ত্র প্রয়োগ করে, কিন্তু এর বাহিরেও তো এটা তো এবং ঘুরে ফিরে আমি আপনাদেরকে বলি, আপনারা জানেন কি, আপনারা এটা আমার সাথে এগ্রি হবে কিনা আপনারা মনে করবেন না, শুধু ইরানের কারণে মানে ইরান শক্তিশালী হয়েছে, যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে, আমি জানি এটা আমরা মনে করি, দ্যাটস নট দ্য কেস লেডিস এন্ড জেন্টলম্যান। মূলত আমেরিকানরাই রুখে দাঁড়িয়েছে এই যুদ্ধের বিরুদ্ধে, এবং এটা প্রেসিডেন্ট ট্রাম্প, বিকজ তার গড়ে যদি যুদ্ধ চলে সেই যুদ্ধ আপনি থামাবেন কিভাবে? আপনি তো ইরানকে বাইরে মেরে দিচ্ছেন, আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনার গড়ে তো যুদ্ধ শুরু হয়ে গেছে, ভয়াবহ যুদ্ধ, যেখানে আপনি কল্পনা করতে পারবেন যে রিপাবলিকানদের মেজরিটি থাকার পরে কংগ্রেসে যে যুদ্ধ বন্ধের বিল আনছিলেন, সেই বিল তারা উইথড্র করেছেন, মানে পুলড আউট দ্য বিল। ওয়াই? বিকজ এটা যদি ফ্লোরে যায় এবং ভোটাভুটি হয়, সেখানে রিপাবলিকানরা এই বিলের বিপক্ষে ভোট দেবে। হোয়াট ডাজ দ্যাট মিন? প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়ার পাওয়ার, যেটা মানে মানে যুদ্ধে জড়িত হওয়ার, সম্পূর্ণ তারা অ্যাবলিশ করে দিবে। সুতরাং এই যুদ্ধ তখন হি হ্যাজ টু অ্যাবান্ডন এভরিথিং, মানে আপনার এই যুদ্ধের ব্যাপারটা। এই জন্য উনি চাচ্ছেন তাড়াতাড়ি রেপ ইট আপ, বিকজ দিস বিল ইজ ওয়াইটিং এনি টাইম ইট ক্যান বি আপনার সাবমিটেড টু দ্য ফর ভোটিংস। সো এইটা আরো মারাত্মক। এর ভিতরে হলো আমেরিকানরা খুবই ক্ষুব্ধ এই যুদ্ধ নিয়ে, এবং আমি আপনাদেরকে CNN এর এইটা যদি আমি দেখাই আমি আপনাদেরকে, আপনারা বুঝবেন যে এটা কি পরিমাণ মানে মারাত্মক রেজাল্ট নিয়ে আসছে আপনার এই
এই যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে কোনোভাবে এই যুদ্ধ শুরু করে আপনার এই যুদ্ধে কোনো আমি এখানে উনি আর টিকে থাকতে পারবেন না। ইট ইজ মোটামুটি ইম্পসিবল। সো আমি আপনাদেরকে বলবো পরে দেখি আমি 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 পাই কিনা এক্সাক্ট মানে যে পেয়েছি শুনাই, আমি আপনাকে শুনাই, শুনেন। Powered Donald Trump to victory back in 2020. Tremendous amount of frustration when it comes to what they view as the basic necessities of life, and young men in particular, those who powered Donald Trump to victory back in 2024, well, they're feeling a lot of regret over their vote choice. So what are we talking about here? Well, let's talk about what is right. Okay, so আমি আপনাদেরকে এটা CNN এ যাবেন, গিয়ে এটা ভিডিওটা দেখবেন। সেটা হচ্ছে the young men who elected Trump actually regret it. মানে তারা রিগ্রেট করতেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেওয়ার মানে কারণে। এটা আপনি যখন এখানে যাবেন মানে উনার প্রতিটা রিপোর্ট কিন্তু এখানে চলে আসবে, মানে সার্ভেগুলো যেভাবে হচ্ছে আমেরিকাতে এবং কিভাবে মানে আসছে, এগুলো সব মূলত হলো মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ থেকে সরিয়ে দেওয়ার নাম্বার ওয়ান কারণ। মনে করবেন না যে ইরান পাল্টা আক্রমণ করতেছে, দেশ তারা বিত দে হ্যাভ মেনি মানে আপনার মিসাইলস দে ডিডন্ট ইভেন টেস্ট ইট ওভার ইরান, বাট এটা চাইলে তারা করতে পারে, ডিস্ট্রাকশন করে দিতে পারে। দিস ইজ হোয়াট ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু হি ওয়ান্টেড ইট, উনি এটাই চেয়েছিলেন, কিন্তু এটা সম্পূর্ণ উল্টা ঘটেছে শুধুমাত্র। এবং সিএনএন ধারাবাহিকভাবে যে রিপোর্টগুলো দিচ্ছে এগুলো নার্ভ র্যাকিং ফর এনি পলিটিক্যাল লিডার, পার্টিকুলার প্রেসিডেন্ট ট্রাম্প। সো এগুলা টোটালি মানে গেম চেঞ্জার বলতে গেলে আপনি মনে করেন এখানে। কেননা আপনি যুদ্ধ করবেন ঠিক আছে, কিন্তু আপনি তো আগামীতে যাচ্ছেন, যদি কংগ্রেস এবং সেনেট বোথ হাউস ডেমোক্রেটসরা অকুপাই করে, হোয়াটস গোনা হ্যাপেন? প্রেসিডেন্ট ট্রাম্প উইল বি ইমপিচড, হি কুড বি আপনার এই কনভিক্টেড, তারা তাকে রিমুভ করে দিতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প মানে রিমুভ করে দিতে পারে, এটা হি হ্যাজ এ ফিয়ার অফ ইট, বিকজ বথ যদি তারা চলে যায়, বথ মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং দ্য সেনেট, বথ যদি তারা নিয়ে যায় ডেমোক্রেটসরা, তাহলে কি হবে? ওনাকে তারা ইমপিচ করে দিতে পারে। ইমপিচ করার পরে কি হতে পারে? ওনাকে তারা কনভিকশন দিয়ে দিতে পারে। কনভিকশন দিলে কি হতে পারে? তারা তাকে রিমুভ করে দিতে পারে, মানে আপনার নিক্সনের মতো, প্রেসিডেন্ট আপনার রিচার্ড নিক্সনের মতো। তাহলে কি ইতিহাস, এবং এন্ড অফ দ্য ডে হি উইল এন্ড আপ ইন জেল। He knows this stuff very well. এবং প্রেসিডেন্ট আপনি ইমপিচ করতে পারবেন প্রেসিডেন্টকে, কিন্তু যদি সেনেট আপনার হাতে না থাকে আপনি ওনাকে রিমুভ করতে পারবেন না, because you need Senate to remove any existing president. So that's the case, right? So it's unbelievable situation, ladies and gentlemen. এবং his future is in trouble already because এই যুদ্ধটা প্রেসিডেন্ট ট্রাম্পের যে এবং মানে যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে আপনারা জানেন তো, মানে মিলেনিয়াল বা জেন জি voted for President Trump in the last election. Consequently, he is the president right now. But এরা সব মুখ ফিরিয়ে নিয়েছে, শুধু মুখ ফিরিয়ে নেয় নাই, +7% যেখানে সমর্থন ছিল এখানে -41% আজকে। এবং এই সিনের এগুলা মানে আমি যেহেতু মানে পার্ট বাই পার্ট করি নাই, এটা আপনাদেরকে বললাম, আপনারা মানে ওনার রিপোর্টগুলো দেখবেন, বুঝতে পারবেন কিভাবে এই যুদ্ধে আমেরিকানের ভিতর থেকে প্রেশার। আপনি কল্পনা করেন একটা জিনিস শুধুমাত্র, সেটা কি যে বিল এনেছেন তারা, বিলটা স্পিকার মাইক জনসন মানে ফ্লোর থেকে উজ্জ্ব করে নিয়েছেন। কেন উজ্জ্ব করে নিয়েছেন? ভোটাভুটি যদি হয় এই যুদ্ধে রিপাবলিকানরা পরাজিত হবে, despite of having the majority in the House of Representatives in both parties, I mean both areas, right? Can you believe it, ladies and gentlemen? So এটা কতটা মারাত্মক, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষ আছেন তারা পর্যন্ত বলছেন যে আমরা মানে ওয়ার পাওয়ারের এই ভোটে ভোট দিব প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। What does it mean? Everything will be demolished. So এই জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প দেখেছেন আর কোনো গতি নাই, আর আমেরিকানরা সারা আমেরিকাতে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলতে গেলে এলোন, উনি একাই, এবং মার্কো রুবিও আসেন নাই এইটা সমর্থনে। এবং আপনারা জানেন তো তারপরে মানে মানে পডকাস্টার্সরা মানে মানে সোশ্যাল মিডিয়া মানে ইনফ্লুয়েন্সার টাকার কালসন, ক্যান্ডিস ওয়েন, মেগান কেলি, আপনার রন, এরা যে কি পরিমাণ আমেরিকাকে পরিবর্তন করে দিচ্ছে তার আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। আর আমাদের মানে সাংবাদিক, একজন টাকার কালসন সাংবাদিক বাংলাদেশ মানে পেতে পারে না কিনা, রাইট? ইটস আনবিলিভেবল, রাইট? তো এখন আমরা মানে এই আমাদের যারা আছে তারা কি, তারা সারাদিন বসে আছে 1971 সালে আপনি এটা করেছেন কি করেন নাই, এটা কোনো আলোচনার মানে কি বলছেন আপনি ভাই? মেক মি মডারেটর, আমি এটা করব, ওয়েট, তোমাকে আমি এটা সিস্টেম করে দিচ্ছি এটা আমরা। সো এই হলো এখন পর্যন্ত মানে সর্বশেষ পর্যন্ত রিপোর্ট এই যুদ্ধে। আমরা we can conclude by saying that Iran has won in this war from all aspects of this war. সব দিক দিয়ে এই যুদ্ধে তারা যখন ভাবে হোক না কেন তারা জিতে গেছে। এটা আনডাউটলি উই ক্যান টেল ইউ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ আপনার এখন তারা দে উইল বি দ্য সুপার পাওয়ার, বাই দ্য ওয়ে, মানে এক ধরনের পাওয়ারফুল হবে। এখন কেউ তাদের সামনে কথা বলতে পারবে না এখন আর, মানে ইরানের সামনে এই ধরনের পাওয়ার তারা এখন গেইন করেছে এই যুদ্ধের মাধ্যমে। তারা
ট্যাকলড করেছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মিলিটারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আপনার অথরিটি। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং রাইট নাও ইন ইরান। এবং এই ইরানের কারণে এখন আমরা তো সবাই খুশি, যুদ্ধ শেষ হয়েছে। উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার, উই ওয়ান্ট পিস, we want diplomacy to resolve or bring resolution of anything, ladies and gentlemen. No destruction, no killings of innocent people. That's what it is. But একটা দেশ শয়তান রাষ্ট্র আবার ঘুরে ফিরে আসতে হবে, সেটা হচ্ছে ভারত। ভারত খুশি না, তারা চেয়েছিল টোটাল একটা, তারা আধিপত্য বিস্তার করবে না। আপনাদের আধিপত্য বিস্তার হবে না, আপনারা যতই বুঝেন না কেন, আপনারা আধিপত্য বিস্তার করতে পারবেন না। আর মিলিটারিতে আপনাদের মানুষ নিয়ে লাভ নেই, আপনারা স্থলযুদ্ধে পাকিস্তানের সাথে জীবনে পারবেন না, জীবনে বাংলাদেশিদের সাথে আপনারা স্থল যুদ্ধে পারবেন না। ইয়েস, আপনাদের মিসাইলস আছে, ডেফিনেটলি অস্ত্র আছে, বাংলাদেশের তো বিকল্প নেই, বাংলাদেশ এটা করতে হবে। কারণ আমি যখন when I feel threatened and ভারত will never ever spare Bangladesh and never ever leave Bangladesh into peace. I can bet on that, I can tell you that. এবং যদি গাইস আপনার মানে নেক্সট জেনারেশনকে নিয়ে শান্তিতে বসবাস করতে চান, এক বেলা খেয়ে হলো ট্যাকল ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্পিরেসি, ইন্ডিয়ান আগ্রাসন। There is no alternative. That's the bottom line. Because সব কিছু দিল আপনারা, তারা আপনাকে পছন্দ করবে না। আমি এটা definitely I support in Indian territorial integrity. I do support the peace and prosperity and progress of India. এতে যদি বাংলাদেশে কোনো সাহায্য লাগে, take it. We should do that. But they always, তারা বাংলাদেশের অস্তিত্বটাই তারা, by the way, আপনারা সবাই আসেন দেখে যান, কিন্তু আপনারা সাবস্ক্রাইবও করেন না। এটা কোনো ধরনের সাহায্য এটা করতে হবে, এটা আমি বলি না বলি আপনারা করেন না। That's not fair because we have to grow. We have to stay there. পৃথিবীতে সব জায়গাতে আপনি দেখবেন যখন মানে বিকল্প বা অল্টারনেটিভ মানে এক ধরনের মানে ইউনিক ক্যারেক্টারের মানুষ থাকে, যখন দেশের পক্ষে কথা বলে জাতির জন্য, তাদেরকে সাপোর্ট করতে হয়। আপনারা দেখেন না আমেরিকাতে কি হয়, আজকে টাকার কালসন দেখেন না কি করেছে, হি চেঞ্জ এভরিথিং। মানুষের, সাধারণ মানুষের, ওনারা কিন্তু মানে কনজারভেটিভ আমেরিকানরা কিন্তু তাকে সাপোর্ট দেন নাই, সাধারণ মানুষ সাপোর্ট দিচ্ছেন। বিকজ এভাবে যদি সাপোর্ট না দেন, অল্টারনেটিভ প্ল্যাটফর্মগুলো সাপোর্ট দিতে হবে। আউল ফাউল না, সারাদিন পরে থাকে একটা বিষয় নিয়ে, এগুলো দেন না। মূলত যে বিষয়গুলো খৌর আলোচনা করে এগুলোকে আপনাকে, কারণ ইট ডাজন্ট কস্ট ইউ এনি মানি, দ্যাটস হোয়াট ইট ইজ। গাইস, সাবস্ক্রাইব and help this channel US Bangla to grow because we need it. And Facebook, TikTok পর্যন্ত আমার বিরুদ্ধে রিপোর্ট কল্পনা করতে হবে, খালি ভারতীয়রা। আর মানে আরো আমাদের দু একটা গোষ্ঠী আছে, এরা করে একটা প্ল্যাটফর্ম, দ্য সেফেস্ট প্ল্যাটফর্ম এখন পর্যন্ত সেটা হচ্ছে আপনার ইউটিউব। এই জন্যই আমি এটাকে প্রেফার করি। মানে ভিউ কতটা হলো, 15,000 হলো, এটা 2 লক্ষর সমান ফেসবুকের গর্দবদের মানে যেগুলো এগুলো করে তারা। সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি যে এখন পর্যন্ত সফার এই যুদ্ধ শেষ হওয়ার পথে, এবং প্রতিটা কন্ডিশন তারা বলছেন আপনার, এটা ইসরায়েলি গভর্নমেন্ট মানে তারা বলছেন। আমার কাছে একজন ইসরায়েলি জার্নালিস্ট গতকালকে আমি দেখেছি, উনি এসে কিভাবে মানে হি জাস্ট ব্রকেন ডাউন মানে when he learned about the conditions that President Trump agreed to and the war. So this is not good at all. এবং মানে তারা কোনোভাবে এটা মনে করেন না এটা গেছে। তারা আপনি বুঝেন না, ইসরায়েলি প্রাইম মিনিস্টার বলছেন যে এইটা এই মুহূর্তে ওবামার চেয়েও খারাপ ডিল হয়েছে। আপনি জাস্ট ইমাজিন দ্যাট। অর্থাৎ ইরানের জয় জয়কার প্রতিটা ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে। তাহলে লাভটা হলো কি, যুদ্ধ শুরু করে কি লাভ হলো, ইরানকে সুপার পাওয়ার বানিয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউ নো হোয়াট আই মিন? এটাই হলো এখন। যদিও এটাতে খুশি না একটা দেশ, তার নাম হচ্ছে আমাদের দাদারা, আমাদের তারিন আহমেদ, অভিনেত্রী তারিন আহমেদের বাপ যিনি, আমি বিশ্বাস করি এগুলাকে এদের কোনো না কোনোভাবে এদের জন্ম হয়েছে, মানে জন্মের মানে নির্ধারক কোনো না কোনোভাবে এগুলা। হাদিকে নিয়ে কথা বলে, আমি আবার বলছি ইনশাল্লাহ হাদির প্ল্যাকার্ডটা এমন জায়গায় আমি দেখাবো আপনাদেরকে, সারা পৃথিবীর মানুষ দেখবে। কারণ মনে রাখবেন, হাদিই বাংলাদেশ, হাদির যে খৌর কথাবার্তা এগুলাই বাংলাদেশ। এগুলাই যদি আপনি মেনটেন করেন, আপনি বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবেন, এর বিকল্প আর কোনো কথাই হতে পারে না। আর আবারও বলছি, জেনজির বাইরে বাংলাদেশের মূল খৌর সমস্যার সমাধান অলমোস্ট ইম্পসিবল। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আরও একটা জিনিস বলে রাখি আমি আজকের এই লাইভে, নাসিরউদ্দিন পাটোয়ারি, ব্রাউ ইউ গট টু কাম ডাউন রাইট নাও। ইয়াস, এত বড় বড় কথাবার্তা আপনি বললে আপনি তো সবাইকে ক্ষুব্ধ করবেন। আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আবারও মাঠে নামতে হবে খুব শীঘ্রই, মাথায় রাখবেন। আপনি সারাদিন খালি মানে ইরিটেশনাল কথাবার্তা বলবেন কেন ভাই? আপনি তো ইউ আর ডুইং গ্রেট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আপনি এগুলা বললে তো অন্য পক্ষে আপনাকে খেপিয়ে তুলবেন। আপনি কেন জিয়া পরিবারকে নিয়ে আপনি মানে মানে হাতাহাতি করেন? বিএনপির কথা বলার জন্য মানুষের অভাব নাই তো, যাদের বিপক্ষে আপনি কথা বলতে চান বিএনপির, দেন মেনি পিপল আছে। এই জায়গাতে আপনি কেন যান? জাতীয়তাবাদ, বুয়া জাতীয়তাবাদ, এইটা জাতীয়তাবাদ, এইটা প্রশ্ন তুলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল জাতীয়তাবাদটা কি বিএনপি পালন করতেছে কিনা, এগুলো করবে। কিন্তু কথাবার্তা স্টাইল যেভাবে, ব্রো ডোন্ট ডু দ্যাট। ইউ গোট টু বি ইউনাইটেড এন্ড গেট টুগেদার এন্ড স্টে অন দ্য সেম পেজ in upcoming months because it's coming. শেখ হাসিনা ইন্ডিয়া লাস্ট মোমেন্টে শেখ হাসিনাকে একটা চাইবে আপনার কি বলে এটাকে, মানে তারা যেন আপনার এই
কি বলে আবার মানে ঘুরে ঘুরে দাঁড়াতে হবে, আপনাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, তার বিকল্প নাই তো। কারণ ষড়যন্ত্র যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন বাংলাদেশের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র ভারতকে নিয়ে কোনোদিন শেষ হবে না। আমার একটাই মানে বক্তব্য, আওয়ামী লীগ আসবে কিনা আসুক, আপনারা এটা বিবেচনা করবেন, রাইট? একটা ঐতিহাসিক দল, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করবে, এটা 18 কোটি মানুষের জন্য বিপজ্জনক। কারণ ইন্ডিয়ার স্পন্সরে কোনো পলিটিশিয়ান পলিটিক্যাল পার্টি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করে দিতে হবে, সিস্টেমেটিক বলে, ল বাই ল। ইন্ডিয়ার এজেন্ট রাখা যাবে না, এর বাইরে যা ইচ্ছা তাই হোক, ইন্ডিয়ার কোনো এজেন্ট রাখা যাবে না। কারণ ইন্ডিয়ানরা কেন তাদের এজেন্ট তৈরি করে? এই কারণেই এজেন্ট তৈরি করে যেন বাংলাদেশটাকে তারা কুক্ষিগত করতে পারে, যেহেতু তারা যুদ্ধ করে করতে পারবে না এই মুহূর্তে, কিন্তু তারা করতে হবে। আপনি ইমাজিন দ্যাট পাকিস্তান যদি পারমাণবিক অস্ত্রধারী না হতো, কি হতে পারতো এখন পৃথিবীর? বাংলাদেশ এই মুহূর্তে রুয়ান্ডা হতো, রুয়ান্ডা, লাইবেরিয়ার মতো দেশ হতো ভারতের কারণে। এবং আমি আবার বলছি, the possibility to become a second Gaza like Bangladesh is not, I mean, ruled out. যদি আমরা এক না করতে পারি accordingly, we, trust me, will be in a big trouble by Indians' influence and aggressions. They always do that. এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা বসে আছেন, they're not fit for the purpose. 80% কর্মকর্তা, they have no fucking idea how this world is moving. No idea তাদের। এদেরকে বাদ দিতে হবে। আমলারা, একটা জিনিস আজকে বলে রাখি আপনাদেরকে, রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলছি তো আমরা, আমলারা সেকেন্ড ফেজের সবচেয়ে বড় দেশদ্রোহী, এই দেশটাকে জিম্মি করে রাখার অন্যতম। আজকে আপনি কল্পনা করেন, এই যে এখন দেখেন বাংলাদেশের অনেকটা কোর সমস্যা আছে, এগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। খাদ্য নিরাপত্তা নাম্বার 1 প্রবলেম। বাংলাদেশের মতো বেজাল খাদ্যের দেশ পৃথিবীতে আর একটাও নাই। এটা আনবিলিভ। এবং সারা মানে জাতি একসময় রুগা হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রজেক্ট। সেকেন্ড প্রজেক্ট কোনটা? সেকেন্ড প্রজেক্ট হলো আপনার মাদক। মাদক দিয়ে এটা কেউ বুঝতেও পারে নাই, খালি বলে মাদক আসছে। মাদক যে একটা দেশের ইন্টারন্যাশনাল পাওয়ারের একটা সুপরিকল্পিত পরিকল্পনা, বাংলাদেশের মানুষকে মাদকাসক্ত করে মানে একদম শেষ করে দেওয়া, দ্বারে কাছে নাই রাজনীতিবিদদের এই ব্রেন। Your politicians, the political establishment is not fit for the purpose. I'm telling you today, guys, wake up. আবার বলছি, ওয়েক আপ। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, ব্রাউ, calm down. আপনি যেভাবে ইরিটেশন কথাবার্তা বলেন, you causing a lot of problem for many, I mean, particularly BNP. These people, they have young people too. They will definitely retaliate against you. So what's going to happen? There will be chaos. Do not do that. Stop. Maintain আপনার politeness. এবং আপনি অনেক কথাবার্তা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বলেন, আপনি আপনার সৎসাহসী, আপনার মতো সাহসী মানুষের দরকার আছে, কিন্তু এমন কিছু বলবেন না যেন এরা ক্ষুব্ধ হয়। আপনি যদি এই ক্ষুব্ধগুলা বলেন, এগুলো একটা সমস্যা, এগুলা ক্রিয়েট ভয়ঙ্কর। আমি আবার বলছি, একে অপরে মাংস খাবেন না, কারণ আপনাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে নামতে হবে মাঠে, ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে, আবার এই দেশদ্রোহীদের বিরুদ্ধে, আবার এই মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে দেশ রক্ষায়। আওয়ামী লীগ দ্বারা বাংলাদেশে কোনোদিন কোনো প্রবলেম সলভ হবে না। যদি কেউ মনে করেন আপনি আপনার সন্তানের সাথে বিট্রে, সন্তানের সাথে প্রতারণায় যুক্ত, আপনার সন্তান যেন আপনাকে ধিক্কার দেয় ভবিষ্যতে, ইয়েস, আই এম সেইং দ্যাট। অনেকে বলছেন আগে না, দ্যার ইজ নো রিজন আপনি বলতে পারেন আগে ভালো ছিলাম, নো ওয়ে। এগুলো হচ্ছে তাদের টাকা দিয়ে বলা হয়, তারা বিভিন্ন ইন্টারভিউ নেওয়ায় আগে কোন দিক দিয়ে আপনি আগে ভালো ছিলেন বলেন। আপনার সবচেয়ে বড় সফলতা এখন আপনি গুম হবেন না, আপনাকে কেউ ধরে নিয়ে আপনার লাশও জীবনে পাবেন না। এইটা তো বাংলাদেশে এখন হবে না। অ্যাটলিস্ট পরিস্থিতি ধরেও নিয়ে যায়, আপনি জানবেন পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, আপনার সন্তান ডিবিতে আছে, আপনার সন্তান পুলিশে আছে। এটাই তো সবচেয়ে বড় মানে আপনার পরিবর্তন। আর কি পরিবর্তন? বাকি পরিবর্তন তো আছেই। সবচেয়ে বড় পরিবর্তন হলো আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে রাস্তা থেকে সাদা পোশাকে তুলে নেবে না। এর চেয়ে বড় পরিবর্তন আর কি? ইয়েস, এটাই সবচেয়ে বড় পরিবর্তন, অন্যতম পরিবর্তন। আগে ছিল আপনার সন্তান ধরা গেছে বাংলাদেশে, তার জীবন দেখা যেত সে এন্ড আপ ওভারনাইট কোথায়? মর্নিং ইন ইন্ডিয়া। এই ছিল বাংলাদেশ। এই বাংলাদেশ চান ভারতীয়, এবং এরা আপনাদের জাতীয় দুশ্মন। এদের কাছে আপনার সন্তানদেরকে দিয়ে যেতে চান, দেন, অসুবিধা নেই, দেন না। কবরে গিয়ে দেখবেন মানে জুতা পেটা করে আসবে আপনার সন্তান। ডু নট ডু দ্যাট। মনে রাখবেন, বাংলাদেশি জাতীয়তাবাদী গোষ্ঠী যারা আছে, ভালো মন্দের ভিতরে মিলে আপনাকে ঠিক করতে হবে। এদের বাইরে কল্পনার কোনো কিছু করার সুযোগই নেই। আমি বলছি না বিএনপির কথা, আমি বলছি যারা বাংলাদেশিতে বিশ্বাস করে, বাংলাদেশি জাতীয়তাবাদ আপনাকে বিশ্বাস করতে হবে। এটা বিএনপির হলে আমার কিছু করার নেই, অন্য এটাই বাংলাদেশের। দ্যাটস দ্য বটম লাইন। বাই দ্য ওয়ে, ladies and gentlemen, I have to end this live right now. So যারা এইমাত্র যোগ দিলেন, the news is from me right now. ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবন্ধের চূড়ান্ত ডিল চূড়ান্ত, এবং এই ডিলের সবচেয়ে বড় দিক হলো এই ইরানের জয় জয়কার এই যুদ্ধে, এই ডিলে। এখানে সবচেয়ে বড় এবং ক্ষতিগ্রস্ত পার্টির মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পার্টি ইসরায়েলি গভর্নমেন্ট বা ইসরায়েলি কান্ট্রি হিসেবে। তারা কোনো কিছু এখানে
মানে 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 ফুলফিল হয় নাই বলে তারা মনে করেন, এবং দে আর ক্রাইং ফর হেল্প। এবং তারা এটাকে বলছেন যে ওবামা যে চুক্তি করেছিলেন, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করেছিলেন আপনার বেঞ্জামিন নেতানিয়াহুর, প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর মানে রিকোয়েস্টে, সেটা চেয়ে ভয়ঙ্কর ডিল ইসরায়েলের বিরুদ্ধে গেছে বলে উনি মনে করেন। সো এট দ্য এন্ড ইরান হ্যাজ ওয়ান ফ্রম অল অ্যাসপেক্টস অফ দেয়ার লাইফস, ওর আপনার যদি বলেন যে ওয়ার পাওয়ার ওর পজিশন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এবং আমি আবার বলি, এটাও বলে রাখি যে যতক্ষণ পর্যন্ত ডিল সাইন হয়ে অ্যানাউন্সমেন্ট বা ডেক্লারেশন না আসে, ততক্ষণ পর্যন্ত আপনি 100% বলতে পারবেন না it has happened or the war has ended. Why I say that? Because Prime Minister Netanyahu, he can manipulate or he can change anything within nanosecond. Even though he has the power, he showed the power in the past. That's what it is. এবং এই যুদ্ধের ফলাফল, যে এই যে লেটেস্ট কথাটা বললাম, এটা আমার বক্তব্য না, CBS নিউজ, লুক এট দ্যাট, আপনি পড়তে পারবেন, এখানেই বলা হয়েছে। এবং এখান থেকে আমি আপনার এটা মানে এই আমি এর আগে পেয়েছিলাম, বাট এখান থেকে আমি চূড়ান্তভাবে এখন পেয়েছি, আমি এটা আপনাকে জানানোর চেষ্টা করলাম। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও এই যুদ্ধের এই যদি হয় এই চুক্তি এবং ডিল, এখন পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্যাট ডিল, বাংলাদেশ ইজ presumably a little bit safer position. Why I say that? Because India had a different plan, which could, could put us into a serious trouble. But এটা তাদের চলে গেছে, তারা এখন টয়লেট বানানো বাদ দিয়ে তারা এখন বাংলাদেশের মতো আমাদের ডিসফাংশনাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের দেশকে তারা টার্গেট করেছে। এটাকে তারা দখল করতে হবে, নিতে হবে। এ দেশ তাদের, এটা মনে করে তারা অন্য সরকার থাকলেও দেশকে আমাদের কন্ট্রোলে থাকতে হবে। আমরা বলতে হবে আমরা স্বাধীন দেশ, ভারতীয় কন্ট্রোল বাংলাদেশে মেনে নেওয়া হবে না। মাইন্ড ইওর ওন বিজনেস, টু বি অনেস্ট উইথ ইউ। এবং আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমাদের এখানে হস্তক্ষেপ করবেন তো এখানে মরবেন, দ্যাটস হোয়াট ইট ইজ। এবং আমি পরিশেষে আমার বিজিবি এবং আমাদের বাংলাদেশ রাইফেলস, যারা আমি ডাকি, তাদের সাহসী বাংলাদেশ মানে দেশপ্রেমের যে তাক্কত তাদের মধ্যে দেখা যাচ্ছে, যা শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল তাদের মানে ভারতীয় দাসী হিসেবে, সেটার থেকে আমরা পরিত্রাণ পেতে যাচ্ছি বলে আমরা মনে করি। সরকারকে অনুরোধ করব, পাসপোর্ট একটা বিষয় সরকার সংযুক্ত করে যাচ্ছেন, এ বিষয়ে ইন্টেলেকচুয়াল হওয়ার জন্য মনে রাখবেন, আমরা গরিব দেশ, আমাদেরকে পদে পদে বাধা সৃষ্টি করা হবে বিভিন্নভাবে। যুদ্ধ শেষ হলেই যুক্তরাষ্ট্রের পাওয়ার চলে যাবে না। তারা যদি চায় উইদিন 5 আওয়ার্সের ভিতরে তছনছ করে দিতে পারে এখনো পৃথিবীর যে কোনো অর্থনীতি। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ইন্টেলেকচুয়াল হতে হবে, ইমোশনালি কোনো কাজ করা যাবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাইরে দেশকে নিয়ে এগিয়ে যেতে পারবেন না আপনি। আপনি যদি মালয়েশিয়ান মডেলই ফলো করেন, আপনি দেখবেন অনেক রেজাল্ট আপনি পাবেন। দ্যাটস ইট। ভালো থাকবেন ইনশাল্লাহ। Say East Pakistan. No, we're not East Pakistan. We are People's Republic of Bangladesh, independent country. Inshallah. আমাদের যদি রাজনীতিবিদরা ঠিক থাকে, বাংলাদেশ 10 বছরের ভিতরে মালয়েশিয়াকে মানে ক্রস করে যাওয়ার ক্ষমতা আছে। The problem is আপনাদের দাসী যারা বাংলাদেশে তৈরি করে রেখেছেন, these are our liabilities and our problems. That's what it is.